নমস্কার, আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। এখানে যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সেটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নেওয়া হবে। তো আপনারা যদি অবশ্যই চাকরি পেতে চান ইন্টারভিউর মাধ্যমে, ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো কীভাবে আবেদন করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনাদেরকে এখানে যে ফর্মটি বেরিয়ে গেছে সেই ফর্মটি অফলাইনে ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। অবশ্যই আপনারা অফলাইনে জমা করবেন এবং তারপর ইন্টারভিউতে আপনাদেরকে ডাকা হবে। ইন্টারভিউতে সিলেকশন হলে আপনি এখানে চাকরি পেতে পারেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে, ডান সাইডে আপনার ফটো একটি চিঠি দিতে হবে। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য স্ট্যাম্প ভেন্ডিং লাইসেন্স ফর সার্কিট বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি। কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি বিভাগে আপনাদের অবশ্যই এখানে স্ট্যাম্প ভেন্ডিং লাইসেন্স দেওয়া হচ্ছে। তো এখানে নাম আপনার বসিয়ে দিতে হবে, যিনি আবেদন করছেন তার নাম। ব্লক লেটারে অবশ্যই লিখবেন ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো আপনাকে ব্লক লেটারে বসিয়ে দিতে হবে। পরে রয়েছে ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে বসিয়ে দেবেন। আপনার সেক্স কী রয়েছে, মেল ফিমেল। কাস্ট স্ট্যাটাস কী রয়েছে, জেনারেল, এসসি এসটি ওবিসি, সেটা বসিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার এপিক নম্বর বসিয়ে দিতে হবে, ভোটার কার্ডের নম্বর, প্যান নম্বর বসাতে হবে এখানে, আধার নম্বর বসাতে হবে এখানে এবং মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন এখানে। এবং অবশ্যই ফটোকপি প্রুফ আপনাদের লাগবে। 3 থেকে 11 নম্বর যে সেকশনগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ডকুমেন্টস, ডেট অফ বার্থের ডকুমেন্টস, আপনার কাস্ট সার্টিফিকেটের ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো আপনার ডকুমেন্টস অবশ্যই লাগবে। নিচে রয়েছে ডেট প্লেস, এখানে ডিক্লারেশন ফুল সিগনেচার করে দেবেন আপনি অ্যাপ্লিকেশনটি। তো এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। ফর্ম পূরণের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে। যারা আবেদন করতে চান স্ট্যাম্প ভেন্ডিং লাইসেন্স পাওয়ার জন্য, কলকাতা হাইকোর্টের বেরিয়ে গেছে, তো আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। অবশ্যই এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আমি ডেট এবং টাইম ইন্টারভিউর বলে দিচ্ছি। 22/6/2026 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে। 22শে জুন 2026 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতায় থাকতে হবে। মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা অবশ্যই আপনার থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের, তাহলে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আপনাদেরকে। অবশ্যই আপনাদেরকে ড্রপ বক্সে জমা করতে হবে। R.M সেকশন জলপাইগুড়ি কালেক্টরেট গ্রাউন্ড ফ্লোর, এই ঠিকানায় আপনাদেরকে জমা করতে হবে। ঠিকানাটি হলো R.M সেকশন জলপাইগুড়ি কালেক্টরেট গ্রাউন্ড ফ্লোর, 1/6/2026 থেকে 12/6/2026 মধ্যে 10টা থেকে 4টার মধ্যে আপনাদেরকে জমা করতে হবে। 1 জুন থেকে আপনাদের আবেদনপত্র দিতে হবে, 12 জুনের মধ্যে ড্রপ বক্সে আবেদন করতে হবে। অবশ্যই 4টের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এবং যারা এলিজিবল হবেন তাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে নামগুলি। তারা অবশ্যই 22/6/2026 মধ্যে ইন্টারভিউতে হাজির হবেন। আপনারা সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে অবশ্যই একটি যে আবেদনপত্রটি বললাম সেই আবেদনপত্রটি পূরণ করবেন, সমস্ত ডকুমেন্টস তাতে দেবেন এবং সিগনেচার করে দেবেন, দিয়ে ড্রপ বক্সে জমা করবেন আপনারা। আর এই নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, আপনাদেরকে এখানে বলে দিচ্ছি নোটিফিকেশনটা বেরিয়ে গেছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির পক্ষ থেকে। নিউ স্ট্যাম্প ভেন্ডর ফর সার্কিট বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট অ্যাট জলপাইগুড়ি। কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ির পক্ষ থেকে স্ট্যাম্প ভেন্ডর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তা আপনারা অবশ্যই আবেদন করে নেবেন 12/6/2026 মধ্যে, 12 জুনের মধ্যে। যারা জানেননি ভিডিও শেয়ার করে দেবেন তাদের মধ্যে। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা হবে। নমস্কার।